नमस्कार बंधुरा द श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी निये एसेछि एमन एकटी रेसिपि जा घरे कोनो सब्जी ना थाकले बा हाथे कम समय थाकले बानिये निते पारेन अनायासे। भीषणই चटजलदी तैरी এই रेसिपि आज आमी आपनादेर साथे शेयर करछि जा भातेर साथेও चले आबार रुटी परोटार साथेও चले। साथे निये एसेछि एकटी एमनই मजादार परोटा रेसिपि जा आमी आगेई बोललाम जे चटजलदी बानिये निते पारेन एमन रेसिपि आजके निये एसेछि। भीषण फाঁকিবাজি করে তৈরি একটি পরোটা কিন্তু দারুণ টেস্টি। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি কড়াইতে দিয়েছি 1 টেবিলস্পুন সাদা তেল। তেলটা গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম, হাফ চামচ কালো সরষে দিয়েছি আর 1/4 চামচ হিং দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। আমি এখানে একটা বড় কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝাল যেরকম পছন্দ করেন আপনারা সেই মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা বেশ ভালো করে ভেজে নেব এর হালকা গোলাপি রং ধরে আসা অবধি। তেলের পরিমাণটা কিন্তু আমি 1 টেবিলস্পুন দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি তেলও দিতে পারেন। দেখুন পেঁয়াজে কিন্তু হালকা গোলাপি রং ধরে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদের গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য 1/4 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি শুধু যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিলাম এখানে। এবার খুব ভালো করে গুঁড়ো মশলাটাকেও আমরা কষিয়ে নেব। এবারে আমরা নিচ্ছি দই নিয়েছি এখানে আমি হাফ কাপ দই নিয়েছি, যেটা খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে বা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েও এই দইটা দিয়ে দিতে পারেন। আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে তারপরে দইটা দিয়েছি। এবার দইটা মিশিয়ে দেওয়ার পরে দইটাকে আমরা খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব 3-4 মিনিট। দইয়ের বাটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে দইটাকে আমরা 3-4 মিনিট লো আঁচে রেখে কষিয়ে নেব। একদম খুব ভালো করে যখন দইটাও কষানো হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে তেল ভেসে উঠেছে। এই যে তেল ভাসতে শুরু করেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। আপনারা চাইলে একটু কাসুরি মেথিও দিতে পারেন। আমি এখানে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। সব মিশিয়ে দিয়ে আবারও মিনিট খানেক একটু রান্না করে নিয়ে তারপরে আমরা মিনিট খানেক এটা হতে দেবো। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 3-4 মিনিট। ততক্ষণে আমরা পরোটার জন্য এই ডোটা রেডি করে নিই। আমি এখানে 1 কাপ আটা দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ছাতু। এবারে একটু জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু কাসুরি মেথি হাতে এরকম হাফ চামচ কাসুরি মেথি এইভাবে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ছোট 1 চামচের তেল। এবারে ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে আমরা এর একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন এইভাবে ছাতুর পুর বানিয়ে ছাতু পরোটা বানানোর থেকে যদি এইভাবে হাতে কম সময় থাকে এরকম করেও পরোটা বানিয়ে নিতে পারেন। দারুণ সুন্দর গন্ধও আসে এতে এই পরোটাতে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। বেশ একটা সফট ডো বানিয়ে নিলাম। মিনিট 5 এটাকে আমরা রেস্টে রেখে দিয়ে দেখুন আমাদের যে দই তড়কা বা দহি তড়কা বলা হয় এই রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আর তারপরে আমরা এদিকে পরোটার মতো করে বেলে নিয়ে এই চটজলদি তৈরি ছাতু পরোটা এইভাবে আমরা বানিয়ে নিতে পারি। পরোটাতে কিন্তু দারুণ সুন্দর ছাতুরও গন্ধ আসে, জোয়ান দেওয়ার জন্য কাসুরি মেথি মেশানোর জন্য বেশ সুন্দর গন্ধ আসে। এই পরোটাটা বেশ ভালো করে দুদিকটা সেঁকে নিয়ে তারপরে অল্প পরিমাণ তেল দিয়ে বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তাই হাতে কম সময় থাকলে বা ঘরে কোনো সবজি না থাকলে এইভাবে এই রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন। আর আমাকে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও আপনারা ভিজিট করে ফলো করতে পারেন। এইভাবে দই তড়কা থাকলে পরোটার সাথে আলাদা করে দই বা আচারের প্রয়োজন পড়ে না। ভাতের সাথেও এটা সার্ভ করে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার যে সকল বন্ধু আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।